তো হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমি একটা ওয়েডিং পার্টি মেকআপ করতে চলেছি, মানে শাড়ির সাথে। এই দেখো, একটা লম্বা ব্লাউজ পরেছি। এই দেখো কি কষ্ট হচ্ছে, এগুলো খোঁচা লাগছে। আর একটা শাড়ি পরেছি আমি, এই দেখো পাড়ওয়ালা। এরকম শাড়ি তোমরা পরে, এখন খুব বিয়েবাড়ির সিজন, তো বিয়েবাড়িতে তোমরা এরকম মেকআপ করে যেতে পারো। সো চলো। আর আমি দেখতে পাচ্ছ আমি লেন্স পরেছি। অ্যান্ড আমি আজকে প্রোডাক্ট এত দেখাবো না, তাড়াতাড়ি মেকআপ দেখাতে চাইছি। তো শুধু আমি কিভাবে অ্যাপ্লাই করছি, কিভাবে মেকআপটা কমপ্লিট করছি সেটা তোমরা দেখো। সো আজকে আলাদা করে প্রোডাক্টের ডিটেলস আমি দিচ্ছি না। সো চলো, বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট আমি ফেস ক্লিন করে নেওয়ার পরেই আমি টোনারটা দিয়ে দিয়েছিলাম, সেজন্য আলাদা করে এখন আর দিচ্ছি না। সো আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নিই। সো প্রাইমার লাগাবো। শাড়ি পরে করতে হচ্ছে, খুব কষ্ট, শাড়ি পরে থাকতে পারি না। এবারে লাগাবো আমি ফাউন্ডেশন। আজকে শর্টকাট মেকআপ করবো, অনেক তাড়াতাড়ি। লাইট কালারের ফাউন্ডেশন দিয়ে আমি খালি শুধু আন্ডার আইজে অ্যান্ড এখানে দেবো। মানে তোমরা কনসিলারের জায়গায় তোমরা ফাউন্ডেশন ও লাইট কালারের যদি কোনো ফাউন্ডেশন থাকে, কনসিলার ইউজ করতে চাইছো না, তো সেটাও তোমরা করতে পারো। বা সেই মুহূর্তে তোমার কাছে কনসিলার নেই, সেই মুহূর্তেও ইউজ করতে পারো, নো প্রবলেম। অ্যান্ড নোজটার এখানে আমি যেহেতু দিই বরাবরই হাইলাইট পয়েন্টে, ব্যাস চলো দেখো। অ্যান্ড বাকি যে এক্সেস প্রোডাক্ট সেটা আমি এখন কোথায় দেবো, এটা কানে দিয়ে দেবো। বাকিটা গলাতে, কারণ ফেসটা শুধু তো সাদা করলে হবে না, আমাদের গলাটাও করতে হবে, বুঝছো? আচ্ছা চলো, এবার আসছে কন্ট্রোল। চলো এবার কন্ট্রোলটা করে নিই। জাস্ট আমি আমার হাইলাইট পয়েন্টটাতে একবার এঁকে নেবো, অ্যান্ড দেন আমার বেস মেকআপ আমি প্রচুর আমার ভিডিওতে আছে, মানে বেস মেকআপ তোমাদেরকে প্রচুর দেখিয়েছি। মানে যারা বিগিনার, যারা নতুন মেকআপ শিখছো, শেখার ইচ্ছে আছে, তারা দেখে আই থিঙ্ক শিখতে পারবে। কিছু কিছু টেকনিকগুলোই আমরা শিখি, বরাবর অ্যাকুরেট একদম, মানে কি বলবো, কপি তো করা যায় না। আমিও কারো কপি কখনো করি না, করতে চাইও না। বাট আমি চেষ্টা করি যে টেকনিকগুলো শেখার, যে কিছু কিছু টেকনিক যেগুলো তুমি হয়তো জানো আমি জানি না, বা আমি যেটা জানি তুমি যেটা সেটা জানো না, তো সেগুলো শেখা, আর কিছু না। এরকম এবার এটাকে ব্লেন্ড করব। কন্ট্রোলার ব্লেন্ড করার জন্য আমি একটা এরকম বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এটা আমি কন্ট্রোল ব্লেন্ড করি, আলাদা ব্যবহার করবে সবসময়। কন্ট্রোলের জন্য আলাদা বিউটি ব্লেন্ডার ইউজ করবে। তো আর কন্ট্রোল করতে করতে আমরা উপরের দিকে নেবো, এরকম করে উপরে, নিচে নামাবো না, মানে এই নিচে এই পোর্শনটা আমরা কিন্তু নামাবো না। ওকে চলো। হুম, সেমভাবে ওকে। এবার আমি ট্রান্সপারেন্ট পাউডার দিয়ে আমি আমার হাইলাইট পয়েন্টগুলো লক করব। আর কন্ট্রোলের যে জায়গাগুলো আমি ক্রিম অ্যাপ্লাই করি সেটা লক করব। আমি নোজটা কন্ট্রোল অ্যান্ড হাইলাইট আমি হাতেই করি। হ্যাঁ, আমি কমফোর্টেবল হাতে, মানে পারি ভালো।
পরে ব্লাশ লাগাবো। ব্লাশ কী লাগাবো? ব্লাশটা লাগিয়ে নেবো। অনেক পিঙ্ক গোলাপি। আজকে আমি পিঙ্ক শাড়ি পরেছি। পিঙ্ক অ্যাকচুয়ালি না, এটাকে রানি মানে রেড আর পিঙ্কের মিক্স সেটা পরেছি। আর একটা গ্রিন ব্লাউজ পরেছি, দেখেছো? এই দেখো আজকে আমি বউ সাজবো। গেলে আজকে আমি সিঁদুর পরতে চলেছি। ওয়াও! ও মাই গড, টমেটোর মতো হয়ে গেছে আমার গাল। ও মাই গড। আইব্রোটা আমি ড্র করে নেবো। আমি একটা ব্রাউন শেড দিয়ে ড্র করবো। আমার আইব্রো একদম করা নেই, হ্যাঁ, সো এটা আমি ঢাকাতেও পারলাম না আজকে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। আমি একটা ব্রাউন শেড দিয়ে আমার কভার করব। আই মেকআপ কিন্তু নিউড করবো, আমি বেশি চকচকে করবো না, কারণ গয়না পরবো, তারপরে এত রংচঙে শাড়ি, এই যে এরকম মানে গ্লেজি ব্লাউজে কাজ করা জরির, তো এরকমের সাথে সচরাচর বেশি হেভি মেকআপ মানে অনেক সিমার, অনেক বেশি হেভি মেকআপ ভালো লাগে না। সিমার না, গ্লিটার দেওয়া মেকআপ ভালো লাগে না। তো আমি নর্মাল মানে একটু নিউড করে উপরে একটু সিমার দিয়ে দেবো। ওকে, তো প্রথমে আমি একটু ব্রাউন শেড দিয়ে দেবো, ক্রিজ লাইন থেকে পুরো উপরের দিকে দিয়ে দেবো। একদম সিম্পল আজকে আই মেকআপ করবো। যদি আপনি মানে অনেক বেশি গয়নাগাটি পরছেন তো দরকার নেই অত হেভি মেকআপ করার বা হেভি আই মেকআপ করার। নিউড মেকআপ করলেও চলবে, ভালো লাগে, বেশিরভাগ যেটা সবাই পছন্দও করে। ক্রিজ লাইন থেকে ব্রাউন শেডটা উপরের দিকে তুলে দেবো, ব্যাস। এই দেখো দেখো, লাস্ট টাইমে ব্লেন্ড করছি। ওকে, দেন জাস্ট একটা ব্রাউন শেড দিয়ে কর্নার থেকে, ক্রিজ লাইন কর্নার থেকে, মানে ডার্ক ব্রাউন যেটাকে বলবো, ব্যাস। এটাও সেমভাবে এবার আমার আন্ডার মানে লোয়ার ল্যাশ লাইনেও আমি স্মাচ করে দিয়ে দেবো। হয়েছে, এবার একটু শিমার দিয়ে দেবো, হালকা হোয়াইট শিমার। ওকে, মানে হাইলাইটার দিতে পারেন আপনি। জাস্ট এরকম, বেশি আজকে ঝামেলা করবো না। আমি হাইলাইটার একটু নোজটা করে নেবো হাইলাইট। বলে যাবে কিন্তু মেকআপ কেমন হয়েছে, ঠিক আছে? চুপি চুপি দেখে চলে যাও না গো, কষ্ট হয়। বলেও তো যেতে পারো যে ভালো হয়েছে। আজকে আমি টমেটোর মতো গালগুলো করেছি, দেখেছো, তোমাদের জন্য। ভালো লাগছে না? আমি জানি। চলো, এই দেখো, শিমরি শিমরি। এবার আমি এখানে একটু হাইলাইট করে নেবো, ঝাড়ুর মতো, যেমন ঝাড়ু লাগান দেওয়ালে, এরকম ঝাড়ু লাগাতে হবে, ঠিক আছে? এরকম যেমন আচ্ছা, চুলগুলো দেখা যাচ্ছে যে আইব্রো করা নেই, তাই তো? তো আমাকে হাইলাইটার দিয়ে আমাকে এটা হাইলাইট করতে হবে, তাহলে আমার চুলগুলো ঢাকা হয়ে যাবে। কি বুদ্ধি না আমার, বলো? জানি। মা, তাও দেখা যাচ্ছে, বলো? কিছু হবে না, ছাড়ো। তাহলে এর থেকে শিক্ষা হলো আইব্রো করতে হবে, হাইলাইটার দিয়ে খুব একটা কিন্তু ঢাকে না। ওকে, এটা থেকে আমরা এই শিক্ষা পেলাম, তাই না? এবার আমাকে করতে হবে, আজকে আমি টিপ পরবো, আজকে আমি সিঁদুর পরবো, অনেক কিছু পরবো। থাকো, হ্যাঁ, দেখতে থাকো, প্লিজ চলে যেও না। ওকে,
এবার আমি করবো কাজল। কাজল পুরো আজকে আমি বুদ্ধি করে দেখো একটা এরকম স্পঞ্জ নিয়ে নিয়েছি, আমার দাগ হবে না, আগেরবার দাগ হয়ে গেছিল। ইয়া আমি উপরেও এরকম ভাবে আপার ল্যাশ লাইনেও আমি কাজলটা অ্যাপ্লাই করে নেবো। এবার আমার পালা মাস্কারা পরার পালা। মাস্কারা আইলাইনার পরে নেবো আমি। এবার আমি একটু রেড কালার লিপস্টিক পরবো। রেড কালার একটু পরে নিয়েছি, ব্যাস। এবার আমি গয়নাগাটি পরতে যাব, চলো। এবার আমি দেখো চুড়ি পরে নিয়েছি, এই দেখো গয়না পরে। তো ফার্স্ট হচ্ছে আমি চুলটা ঠিক করে নিই। ওয়াও, এই দেখো কেমন লাগছে বলো। ওয়াও, এবার কানের পরে নি। সো আমি গয়না পরে নিয়েছি, এবার আমার পালা হেয়ার স্টাইল করার। এই দেখো চুড়ি গয়না। এবার আমার হেয়ার স্টাইলটা আমি জাস্ট মিডলে সিটি করবো, করে নিই। নর্মাল খোপা করবো আর ফুল দেবো, ঠিক আছে? তো খোপা করার জন্য আমার গাজর চাই, সেভাবে একটা পাতলা গাজর দিয়ে টান দিয়ে, যে আমার যেহেতু হেয়ার ছোটো, তো এতটা কুচকি হেয়ার, তো ওরকম তো করা যাবে না। সো এটাকে আমি বান দিয়ে দেন ওর উপরে ফুল দেব। বানটা দেখা যাবে না কারণ ফুল দিয়ে দেবো, তো অত মনে হবে না কিছু। ওয়াও, এই দেখো খোপা করে নিয়েছি। ওয়াও, কি কষ্ট, খোপাও করতে পারি না। এই দেখো হয়েছে। তো চলো আমি এবার নেক্সট আমার ফাইনাল লুক নিয়ে আমি ফিরছি। তো আমি একটা বিন্দি পরবো, একটু সিঁদুর পরবো। বিন্দি নাও পরতে পারি, আমার পছন্দ লাগে না, ওটা খুব একটা পছন্দ না, তো ছোট্ট একটা দেখি পরবো। অ্যান্ড ফুলটা লাগাবো, সিঁদুর পরবো, একটু দিয়ে আসছি। তো চলো আমার ফাইনাল লুক নিয়ে ফিরছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক।
হোপ আপনাদের ভিডিও পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে নেক্সট এর একটা লাইক করে দেবেন। আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে আমি অফ ক্যামেরায় আমি ভুলে গেছিলাম, আই এম রিয়েলি সরি যে আমি মাস্কারা পরতে ভুলে গেছিলাম। তো আমি যখন হেয়ার স্টাইল ঠিক করছি তখন মনে পড়েছে যে মাস্কারা পরিনি, তো আমি তখন অফলাইনে পরে নিয়েছি। তো তোমাদেরকে সেটা আমি বলে দিলাম বি অনেস্টলি যে তোমরা এরকম প্রিটি সেজে যারা ঘরের গৃহবধূ তারাও সাজতে পারো। অ্যান্ড আই থিঙ্ক তোমাদের খুবই খুবই ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে নেক্সট ইয়ার একটা লাইক করে দেবেন। আপনারা চান তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিও শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড। বাই বাই, গুড নাইট।